সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি আমাদের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে তৈরি করে দেখাবো দই বেলের শরবত। দই বেলের শরবত তৈরি করতে যা যা লাগছে: বেল, টক দই, লবণ, মধু। সবার প্রথমে আমরা আমাদের ব্লেন্ডারটি নিয়ে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব বেল। এখানে আমরা 2 কাপ পরিমাণ বেল ব্যবহার করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব মধু। আমরা এখানে 4 টেবিল চামচ পরিমাণ মধু নিয়ে নেব। তারপরে এর মধ্যে আমরা টক দই দিয়ে দিব। আমরা কিন্তু সবসময় বলি যে রমজান মাসে এমন খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে যেগুলো পুষ্টিগুণে ঠাসা, কেননা আমরা যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকি, তো পুষ্টিগুণের যেন ঘাটতি না হয় সেই বিষয়টি মাথায় রাখতে হবে। বেল এমন একটি পুষ্টিকর খাবার বা ফল, যেই ফলটি আপনি যদি নিয়মিত গ্রহণ করেন সেখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে ফাইবার পেয়ে যাচ্ছেন, পটাশিয়াম পেয়ে যাচ্ছেন, এছাড়াও আয়রনের পরিমাণ কিন্তু বেলে রয়েছে। পাশাপাশি এই বেল যারা নিয়মিত গ্রহণ করে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে কিন্তু তারা প্রতিকার লাভ করতে পারেন। টক দই ব্যবহার করা হয়েছে। টক দই প্রোবায়োটিক সমৃদ্ধ। সারাদিন রোজা থাকার পরে আমাদের কিন্তু দেখা যায় যে গাট বা আমাদের অন্ত্রের অবস্থা অনেক ক্ষেত্রেই ডিজাস্টার বা কমপ্লিকেসি তৈরি হয়, যেহেতু দীর্ঘ সময় রোজা থাকা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি টক দই আছে এমন কোনো পানীয় গ্রহণ করেন, সেটি কিন্তু আপনার জন্য অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি পানি। 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করার পরে আমরা সবগুলো উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ড করে নিব। এখানে যে মধু ব্যবহার করেছি আমরা, মধু কিন্তু স্বাস্থ্যগুণে ভরা। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে সারাদিন রোজা থাকার পরে সুগার লেভেল কমে যেতে পারে, তো তাদের জন্য কিন্তু এইরকম একটি পানীয় যেখানে মধু ব্যবহার করা হয় সেই পানীয়টি হতে পারে খুব ভালো স্বাস্থ্যসম্মত। চলুন এখন আমরা এটি সার্ভ করে নিব। আমরা এটি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি আরএফএল জগ। আরএফএল জগ 100% ফুড গ্রেডেড। সাধারণত দেখা যায় যে আমরা বাজারে অন্যান্য যে সকল জগ পাওয়া যায় সেই সকল জগগুলোতে কিন্তু ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো থাকে, যেগুলো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। আপনি যদি আরএফএল জগ ব্যবহার করেন আপনার ইফতার টেবিলে, তাহলে কিন্তু এটি ব্যবহার করার মাধ্যমে কোনো ধরনের স্বাস্থ্য জটিলতা তৈরি হবে না বা কোনো ধরনের ক্ষতিকর উপাদান মিশবে না আপনার খাবারে। সেই ক্ষেত্রে এই জগটি তৈরি করার জন্য কিন্তু যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই ম্যাটেরিয়ালসগুলো দেখা যায় জিপিপিএস ম্যাটেরিয়ালস, যেগুলো 100% ফুড গ্রেডেড। আমরা এই জগের মধ্যে আমাদের যে শরবতটি তৈরি করলাম সেটি সার্ভ করার জন্য ঢেলে নিচ্ছি। এরপর আমরা একটি সার্ভিং পাত্রে এটিকে সার্ভ করে নিব। নিয়ে নিয়েছি একটি গ্লাস, আমরা এর মধ্যে এটিকে ঢেলে নিচ্ছি। আমরা একটু সার্ভ করার জন্য একটা লেবু নিয়ে নিতে পারি। সারাদিন রোজা থাকার পরে এই রকম একটু সুন্দর করে সার্ভ করা, সেটি আপনার কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এরপরে আমরা একটু সার্ভ করার জন্য এখানে একটি ছাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার দই বেলের শরবত। দর্শক, আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। চলে আসবো আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে ভুলবেন না। ধন্যবাদ।